ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরে বাংলাদেশের জন্য নতুন এক সাফল্যের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। সফরে বাংলাদেশের জন্য বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে চীন। বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করারও আশ্বাস দিয়েছে দেশটি। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে চীন সফর নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষীয় সম্পর্ক নতুন এক যুগে প্রবেশ করতে যাচ্ছে। আগামী দিনগুলোতে আরও বেশি সংখ্যক চীনা বিনিয়োগকারী বাংলাদেশে আসবেন এবং স্থানীয় অংশীদারদের সাথে একত্রে বড় বাজার গড়ে তুলবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, চীনকে আমাদের ভালো বন্ধু হিসেবে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী এবং চীনের সঙ্গে সহযোগিতা থেকে আমরা ব্যাপকভাবে লাভবান হচ্ছি। ইউনূস বলেন, আমরা শুধু একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতি গড়ে তুলতে চাই না, বরং এমন একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক মডেল তৈরি করতে চাই যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের সহযোগিতা এখন শুধু অর্থনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, এটি সাংস্কৃতিক, শিক্ষা ও প্রযুক্তি খাতে বিস্তৃত হবে। আগামী 50 বছরে চীনের সাথে আমাদের সম্পর্ক আরও বেশি সম্ভাবনাময় হবে। প্রধান উপদেষ্টা বলেন, গত 15 বছর ধরে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসেবে বর্তমানে বাংলাদেশে প্রায় 1000 চীনা কোম্পানি সক্রিয়ভাবে ব্যবসা পরিচালনা করছে, যা সরাসরি পরোক্ষ 5,50,000-এরও বেশি বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের সবাই চীনের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতি দ্বারা অনুপ্রাণিত। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য হল একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা, যেখানে আমরা চীনের উন্নয়ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চাই। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের শিল্প খাতে ব্যবহৃত পণ্যের সিংহভাগই চীন থেকে আসে। আমাদের আমদানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং সহযোগিতা উভয় দেশের জন্যই মঙ্গলজনক। চীনের উন্নত স্বাস্থ্য ব্যবস্থার মতো বাংলাদেশেও একটি সমৃদ্ধ স্বাস্থ্যখাত গড়ে তোলার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ঘোষণা বাংলাদেশের বৈদেশিক নীতিতে চীনের সাথে সম্পর্ককে আরও গভীর করার ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ চীন সম্পর্কের এই নতুন অধ্যায় উভয় দেশের জনগণের জন্য সমৃদ্ধি বয়ে আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আল ইমরান, সময়ের আলো।